নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে সবেদা গাছের জন্য আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছের প্রতিস্থাপন দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছাদ বাগানে বা টবে যে সকল ফলের গাছ করে প্রচুর ফল পাওয়া যেতে পারে তার মধ্যে একটা প্রধান ফলের গাছ হচ্ছে এই সবেদা গাছ, যে গাছ অতি সহজেই টবে বা ছাদ বাগানে করা যেতে পারে এবং এই গাছ থেকে প্রচুর সবেদা পাওয়া সম্ভব। এই গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করতে কি কি জিনিস লাগবে চলুন সেটা দেখে নিই। সবেদা গাছের জন্যে মাটি তৈরি করতে এই জিনিসগুলো লাগবে। একদম প্রথমে এখানে আমি দু ভাগ নিয়েছি গার্ডেন সয়েল। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে দু ভাগ নেবেন। এই দু ভাগ মাটির সাথে আমি মিশিয়েছিলাম এক ভাগ কনস্ট্রাকশন স্যান্ড বা হলুদ বালি। বাড়ি তৈরি করতে যে বালির ইউজ করা হয় সেই বালি আমি এক ভাগ নিয়েছি। এর বদলে নদীর বালি মাটি বা সিলভার স্যান্ড ইউজ করা যেতে পারে। এবার এই দুখানা জিনিসের সাথে আমি মিশিয়েছিলাম এক ভাগ মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে। এবার এই তিনখানা জিনিসের সাথে আমি মিশিয়েছিলাম 1 চামচ বা 1 স্পুন করে হাড় গুঁড়ো, শিংকুচি এবং মিউরেট অফ পটাশ। এই তিনখানা ফার্টিলাইজার মাটি তৈরি করার সময় মাটিতে মিশিয়ে গাছ প্রতিস্থাপন করা যেতে পারে, নয়তো গাছ প্রতিস্থাপন করার 15 দিন পর গাছের টবে এই ফার্টিলাইজারগুলো 1 চামচ করে দেওয়া যেতে পারে। আমি এই তিনটে ফার্টিলাইজার 1 চামচ করে মাটি তৈরি করার সময় মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। তো এতক্ষণ এই জিনিসগুলোকে যে পরিমাণ বা যে ভাগে বললাম সেই ভাগে ভালো করে মিশিয়ে নিলেই সবেদা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স রেডি হয়ে যাবে। যেমন আমি এখানে এই সব জিনিসগুলোকে যে পরিমাণ বা ভাগে বললাম সেই ভাগে ভালো করে মিশিয়ে সবেদা গাছের জন্যে আদর্শ মাটি রেডি করে নিয়েছি। মাটি তৈরি করার পর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি, সবেদা গাছ যত বড় টবে বসানো যায় ততই ভালো। মিনিমাম 10 ইঞ্চির টব ইউজ করতে হবে সবেদা গাছ বসানোর জন্যে। তার থেকে যত বড় টব হবে ততই ভালো রেজাল্ট পাবেন। আমি এখানে 12 ইঞ্চির টব ইউজ করছি সবেদা গাছ বসানোর জন্যে। টবে মাটি ভর্তি করার আগে টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে যাতে টবের নিচে ড্রেনেজ হোলগুলো বুজে না যায়। এর জন্যে আমরা ঢেউ খেলানো খোলামকুচি নেব এবং এই ঢেউ খেলানো অংশটাকে উপর দিক করে রেখে এই ড্রেনেজ হোলগুলোকে চাপা দিয়ে দেব। সবকটা ড্রেনেজ হোলকে এইভাবে ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর টবের নিচেকার অংশে একটা বালির লেয়ার দিয়ে দেব যাতে এই ড্রেনেজ হোলগুলো কোনোভাবেই বুজে না যায় এবং আমরা যখন টবে জল দেব এক্সেস জলটা টবের নিচের ড্রেনেজ হোল দিয়ে খুব ইজিলি বেরিয়ে যেতে পারে। তো এর সাথেই ড্রেনেজ সিস্টেম তৈরি করা কমপ্লিট হলো। যে কোনো গাছ বসানোর আগে অবশ্যই একটা ভালো ড্রেনেজ সিস্টেম টবের নিচে তৈরি করে নিতে হবে। এরপর এতক্ষণ যে মাটি তৈরি করলাম সেই মাটিটাকে আমরা টবের মধ্যে ভর্তি করে দেব। এই মাটিটাকে ভালো করে চেপে চেপে ভর্তি করতে হবে। টবের অর্ধেকটা মাটি ভর্তি করা হয়ে গেলে আমরা গাছটাকে বসিয়ে দেখব গাছটা একদম মাঝখানে বসছে কিনা। এর জন্যে সবেদা গাছকে গ্রো ব্যাগ থেকে বের করে নিতে হবে। তারপর এই গাছটাকে টবের মাঝখানে বসিয়ে দেখতে হবে গাছটা একদম টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কিনা। গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে আমরা টবের বাকি অংশে মাটি ভর্তি করে দেব। এই মাটিটাকে আমাদের ভালো করে চেপে চেপে ভর্তি করতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে। তো এইভাবে টবের বাকি অংশে আমাদের মাটি ভর্তি করতে হবে।
তো এইভাবে টবে আমরা মাটি ভর্তি করে দেব, তবে পুরো টবটাকে মাটি দিয়ে ভর্তি করব না, একটু জায়গা জল দেবার জন্যে খালি রাখব। এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে। যখনই আমরা কোনো গাছ বসাবো তারপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। তো এর সাথেই সবেদা গাছের মাটি তৈরি করে এই গাছের প্রতিস্থাপন করা কমপ্লিট হলো। এই গাছের প্রতিস্থাপন করার পর আগামী 3 থেকে 4 দিন এই গাছকে একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে। 3 থেকে 4 দিন পর এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে হবে। সবেদা গাছকে ফুল সানলাইটে সারা বছর রাখতে হবে। দরকার অনুসারে জল দিতে হবে। প্রত্যেক মাসে একবার করে যে কোনো মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার গাছের টবে দিতে হবে এবং গাছকে রোগ মুক্ত রাখতে প্রত্যেক 20 দিন অন্তর নিম তেল বা নিম অয়েল এই গাছে স্প্রে করতে হবে। সবেদা গাছের বাকি সব ধরনের গুরুত্বপূর্ণ পরিচর্যার ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল সবেদা গাছের মাটি তৈরি এবং প্রতিস্থাপন। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।